আমাদের সমাজে হরিজনরা নিম্নজাতের মানুষ হিসেবে সমাজে অস্পৃশ্য এবং অচ্যুত হিসেবে মূল্যায়িত হয়ে থাকে। রংপুর পৌরসভার হরিজন সম্প্রদায়ের ছোট্ট ছেলে মেয়েদের সমাজে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের মাঝে শিক্ষার আলো ছড়াবার মানবিক ব্রত নিয়ে এগিয়ে এলেন একজন নারী, তিনি ইরা হক। আমি যখন প্রথমে পৌরসভায় যাই কমিশনার হয়ে, তখন দেখি যে সুইপারদের বাচ্চারা লেখাপড়া করে না, যেখানে সেখানে যত্রতত্রভাবে ঘুরে বেড়ায়। তো বাচ্চা, ওই যে বলছি আমি ফার্স্ট টাইম, যে বাচ্চা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। তো ওদের নিয়ে কথা বলতাম, খেলতাম। তো ওদের জিজ্ঞাসা করতাম এক পর্যায়ে, তোমাদের লেখাপড়া করো না? না আপা, আমাদের কোনোখানে নেয় না, কোনো স্কুলে নেয় না আমাদের লেখাপড়া করতে। তো সেই জন্যই আমাদের পড়াশোনা হয় না। তো খারাপ লাগে শুনে। তো ফার্স্ট টাইম আমি ওদের নিয়ে বারান্দায়, একদম বারান্দা ছিল পৌরসভার পিছনে, তো ওখানে 2-4টা খাতা আমি বাসার থেকে পেন্সিল নিয়ে যেয়ে অ শিখাই। তো এইভাবে আস্তে আস্তে অনেক বাচ্চা হয়ে যায় এবং আমি শুরু করি। পর্যায়ক্রমে চেয়ারম্যান সাহেব, অন্যান্য কমিশনাররা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছে। তো যাই হোক, এই কনফিডেন্স থেকে স্কুলটা আস্তে আস্তে দাঁড়া হয়ে যায়, 17 বছর চলে। ইরা হকের সেই স্বপ্নের পাঠশালার উন্নয়নে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এসেছিলেন ইউসেফ। সেই স্কুলের আজ নামকরণ করা হয়েছে ইউসেফ রংপুর পৌরসভা নিউ জুম্মাপাড়া স্কুল। লোকে বলে ইরা হকের স্কুল। ইরা আপা আমাদের জন্য স্কুল করে দিয়েছিলেন। তখন ওই স্কুলে আমি প্রাইমারি পাস করি। আমি এখন লিখতে পারি এবং পড়তে পারি। বর্তমানে 40 জন হরিজন শিক্ষার্থী সহ প্রায় 1000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে এই বিদ্যালয়। সার্থক ইরা হক, সার্থক তার এই মহান প্রচেষ্টা।